ডিয়ার শাহিন, প্রিয় শাহিন, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে লিখতে পেরে আমি খুব আনন্দিত। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ড। ইন্দোনেশিয়া অনেক দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ড। এখানে 17,000-টিরও বেশি দ্বীপ রয়েছে। সাম অফ দ্য মেইন আইল্যান্ড আর বেলি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্তান। প্রধান দ্বীপগুলোর মধ্যে বালি, জাভা, সুমাত্রা ও কালিমান্তান উল্লেখযোগ্য। বেলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড। বালি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি। এখানকার আবহাওয়া সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল। সো পিপল লাভ গোয়িং টু দ্য বিচ। তাই মানুষ সমুদ্র সৈকতে যেতে খুব পছন্দ করে। আই লিভ ইন জাকার্তা, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া। আমি ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তায় থাকি। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ। আমাদের জাতীয় ভাষা ইন্দোনেশিয়ান, তবে অনেক মানুষ স্থানীয় ভাষায়ও কথা বলে। ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্র্যাডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক। ইন্দোনেশিয়া তার ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের জন্য বিখ্যাত। উই লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড। আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসি। ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুড ইজ নাসি গুরেং, হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস। আমাদের প্রিয় খাবারগুলোর একটি হলো নাসি গোরেং, যা বিরিয়ানির মতো। উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যাল লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবসের মতো বড় উৎসব ও উদযাপন করি। আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি। আশা করি কোনো একদিন তুমি ইন্দোনেশিয়ায় ভ্রমণ করবে এবং আমার দেশের সৌন্দর্য উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন। ভালো থেকো এবং শীঘ্রই আমাকে উত্তর লিখো। ইউর ফ্রেন্ড ইনতান। অড মিনিং ইংলিশ টু বাংলা। ইন্দোনেশিয়া কান্ট্রি, দেশ, আইল্যান্ড, দ্বীপ। মেড আপ অফ দিয়ে গঠিত। মোর দেন এর চেয়ে বেশি। মেইন প্রধান। পপুলার জনপ্রিয়। সি বিচ সমুদ্র সৈকত। ওয়েদার আবহাওয়া। ইউজুয়ালি সাধারণত। ওয়ার্ম উষ্ণ। সানি রৌদ্রোজ্জ্বল। ক্যাপিটাল রাজধানী। ন্যাশনাল জাতীয়। ল্যাঙ্গুয়েজ ভাষা। লোকাল স্থানীয়। ফেমাস বিখ্যাত। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী। ডান্স নৃত্য। মিউজিক সঙ্গীত। ফেভারিট প্রিয়। সেলিব্রেট উদযাপন করা। ফেস্টিভ্যালস উৎসব। ঈদ উল ফিতর। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। সামডে কোনো একদিন। ভিজিট ভ্রমণ করা। এনজয় উপভোগ করা। বিউটি সৌন্দর্য। জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী। কালিমান্তান একটি দ্বীপের নাম। সুমাত্রা একটি দ্বীপের নাম। জাভা। বেলি। নাসি গোরেং ভাজা ভাত বা বিরিয়ানি। ফ্রাইড ভাজা। হুপ আশা। রাইট লেখা। ফ্রেন্ড বন্ধু। মাল্টিপল চয়েস। Indonesian is a country made up of many islands. Indonesia has more than 17,000 islands. Which one is a main island of Indonesia? ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ কোনটি? বেলি। Bali is famous for its sea beach. The weather in Indonesia is usually সাধারণত ইন্দোনেশিয়ার আবহাওয়া কেমন থাকে? ওয়ার্ম অ্যান্ড সানি। The capital city of Indonesia is Jakarta. The national language of Indonesia is Indonesian. Indonesia is famous for its traditional dance and music. Nasi goreng is a kind of fried rice. Which festival is celebrated in Indonesia? Eid ul Fitr. True false. Indonesia is made up of many islands. True. There are less than 10,000 islands in Indonesia. False. Bali is a popular sea beach of the world. True. The weather in Indonesia is usually cold and snowy. False. Jakarta is the capital city of Indonesia. True. The national language of Indonesia is English. False. Indonesia is famous for traditional dance and music. True. Nasi goreng is a kind of soup. False. Indonesians celebrate Eid ul Fitr. True. The writer hopes Shahin will visit Indonesia someday. True. Answer the questions. What is Indonesia made up of? Indonesia is made up of many islands. How many islands are there in Indonesia?
There are more than 17,000 islands in Indonesia. Name some main islands of Indonesia: Bali, Java, Sumatra, and Kalimantan. Which island of Indonesia is famous for sea beach? Bali is famous for sea beach. What is the usual weather in Indonesia? The weather is usually warm and sunny. What is the capital city of Indonesia? Jakarta is the capital city of Indonesia. What is the national language of Indonesia? Indonesian national language is Indonesian. What is Indonesia famous for? Indonesia is famous for traditional dance and music. Name a favorite traditional food of Indonesia. Nasi goreng means fried rice. Which festival are celebrated in Indonesia? ঈদুল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা লেসনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো করবো। ইনতান ইজ ফ্রম, মূলত ইমেইলটি কে পাঠিয়েছিল তোমাদের মনে আছে কি? সেটা কিন্তু ইনতান পাঠিয়েছিল। ইনতান কোত্থেকে পাঠিয়েছিল? ইন্দোনেশিয়া থেকে। তাইলে ব্ল্যাঙ্কটা হবে কি? ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া। ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। বালি, বালি একটা বিচের নাম, এটা সারা বিশ্বব্যাপী বিখ্যাত। তাহলে বালি ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা প্যাসেজে আছে, তোমরা দেখে নিও। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ড, অনেক আইল্যান্ড। এটার সংখ্যাও কিন্তু দেয়া আছে কত? 17,000-এর উপরে। তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে। একটা প্যাসেজে অনেক ধরনের পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অনেক প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবে। নাসি গরেং ইজ এ ট্র্যাডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া। ঈদ উল ফিতর এন্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যাল ইন ইন্দোনেশিয়া। আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ইন পেয়ার, দেন রাইট দ্য আনসার ইন ইউর এক্সারসাইজ বুক। Name two main island of Indonesia mention in the email. ইমেইলে মেনশন করা আছে এমন দুইটা আইল্যান্ডের কথা তোমাকে লিখতে হবে। তাহলে কি কি আইল্যান্ড সেখানে? একটা হইছে বালি, আরেকটা কি আছে? আরো অনেকগুলো আইল্যান্ড আছে, ঠিক আছে? কি কি আইল্যান্ড আছে তোমরা এখান থেকে একটু দেখে নাও। জাভা, সামাত্রা, কালিমান্তান, এগুলো কিন্তু তোমার আইল্যান্ডের নাম। ওকে। হোয়াট ডাজ ইনতান হোপ শাহিন উইল ডু সামডে? ইনতান হোপ দ্যাট শাহিন উইল ভিজিট Indonesia someday. What does Intan inform about their language in this email? Their language is Indonesian, but somewhere local language. What is the main purpose of Intan email to Shahin? উদ্দেশ্য কি? ইনতান যে ইমেইলটা পাঠিয়েছে শাহিনের কাছে, এটার উদ্দেশ্য কি? এটা হলো তার দেশের সম্পর্কে মেইলে কিছু বলা। ডেসক্রাইব অফ ইনতান কান্ট্রি। এখন আমরা দেখব এই মেইলটার মধ্যে কয়েকটা পার্ট রয়েছে, সেই পার্টগুলো কি কি, এবং আমরা যখন মেইল লিখবো কাউকে, তোমরা যখন মেইল কাউকে লিখবে তখন এই পার্টগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস কি সেই ব্যাপারে তোমরা নিশ্চয়ই জানো। একটা ইমেইল অ্যাড্রেস হলো একটা ব্যক্তির ব্যক্তিগত আইডেন্টিটি বা পরিচয়, এর মধ্য দিয়ে একটা ব্যক্তিকে কোনো তথ্য পাঠানো যায়, যে কোনো প্রয়োজনীয় তথ্য বা কুশল বিনিময় করা যায় এই মেইলের মধ্য দিয়ে। যেমন তোমার নাম রয়েছে, একটি নাম আছে, এখন সেই নামটি শুধুমাত্র তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব বা সামাজিকভাবে মানুষে প্রয়োজন বোধে তোমাকে সেই নামে ডাকে। কিন্তু যখন অনেক দূর থেকে একজন বন্ধু তোমাকে ডাকবে বা প্রয়োজনে তোমাকে কিছু বলতে চাইবে, তখন ফোনে বলতে পারবে, কিন্তু যদি বিস্তারিত অনেক কিছু লিখতে হয়, যখন তোমাকে ফোন করে পাওয়া যাচ্ছে না বা পাওয়া সম্ভব নয়, তখন তোমাকে কিছু লিখে রাখবে এবং তোমার সময় মতো সেটা তুমি দেখতে পাবে। এই প্রেক্ষাপটে ওই বিষয়টার উপর ভিত্তি করেই মেইল আদান প্রদান করা হয়। তো সেই জন্য একটা ব্যক্তির ব্যক্তিগত একটা পরিচয় থাকবে, সেটা হলো একটা মেইল অ্যাড্রেস। এটা সম্পূর্ণভাবেই অনলাইন ভিত্তিক, অর্থাৎ সেটা ইন্টারনেট কানেকশনের মধ্য দিয়েই এই কাজটা করতে হয়। তো আমরা পরবর্তীতে জানবো কিভাবে ইমেইল অ্যাড্রেস খুলতে হয় এবং এই ইমেইল অ্যাড্রেসের মধ্য দিয়ে কিভাবে কুশল বিনিময় করা হয়, কিভাবে তথ্য আদান প্রদান করা হয়, এই ব্যাপারটা তো আমরা এই অধ্যায়ে আমরা দেখলাম। তো এখন দেখবো আমরা ইমেইল অ্যাড্রেস কি। ইমেইল অ্যাড্রেস বিভিন্ন ধরনের হতে পারে, যেমন তোমার নাম রেহেনা। পৃথিবীতে অনেক রেহেনা আছে, কিন্তু এর আগে পিছিয়ে কোনো কিছু সংখ্যা বা এরকম আরো কিছু লাগানোর পর তোমার ইমেইলটা হয়তো বা ভেরিফিকেশন হবে। তো যাই হোক, এই কারণে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো শাহিন আহমেদ 12। এটা সে নিজের মতো করেই এটা কাস্টমাইজ করেছে, আবার অনেক
অনেক সময় দেখা যাচ্ছে কিছু রেস্ট্রিকশন থাকে, সেই ক্ষেত্রে নিজের ইচ্ছে মতো না হলেও সংখ্যাটা রেস্ট্রিকশন অনুযায়ী হয়। যা হোক, এটা ইমেল অ্যাড্রেসের ব্যাপারে এতটুকুই। তারপরে সাবজেক্ট। ইন দ্য সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইউর ইমেল। তোমার ইমেলটা কি সম্পর্কে সেটা সাবজেক্টে ছোট্ট একটা বাক্যের মাধ্যমে এক্সপ্লেইন করতে হবে। যেমন এখানে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, এটা দিয়েই তোমার সাবজেক্ট বোঝানো হয়েছে। গ্রিটিং, সম্বোধন। বিগিন ইউর ইমেল উইথ এ ফ্রেন্ডলি গ্রিটিং লাইক ডিয়ার শাহিন। এটা পত্র লেখার ইংলিশ এবং বাংলা পত্র লেখার ক্ষেত্রে যে আমরা গ্রিটিং ইউজ করি সেটাই এখানে মেইলেও ইউজ করতে হবে। এটা হলো যে প্রাথমিক ভদ্রতা। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি লিখবো? টেল দ্য রিডার হোয়াই ইউ আর রাইটিং দ্য ইমেল। ফার্স্ট প্যারাগ্রাফে লিখবা কেন তুমি ইমেলটা লেখছো। এক্সাম্পল, আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমি তোমাকে আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু লিখতে পেরে খুবই আনন্দিত। তারপরে বডি। রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার। বডিতে তুমি কি লিখতে চাও তা বিস্তারিত বলবে। যেমন, ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ড। দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ড সাম। আরো কিছু। লাস্ট প্যারাগ্রাফে কি লিখবা? আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক। তাকে বলবা করার জন্য, আবার ফিরতি আরেকটা মেইল তোমাকে লেখার জন্য। যেমন এক্সাম্পল কি? টেক কেয়ার এন্ড রাইট মি ব্যাক সুন ইন ইউর ইমেল। ইফ ইউ আর রাইটিং টু এ ফ্রেন্ড ইউ ক্যান রাইট ইউর ফ্রেন্ড। টাইপ ইউর নেম। আফটার দ্য ক্লোজিং রাইট ইউর নেম। এক্সপ্লেইন ইন টার্ন। প্রেস সেন্ড। ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভার ইউর ইমেল। তোমার ইমেলটা যতটুকু তুমি লিখেছো, যেভাবেই লিখেছো না কেন, সেটা তোমার প্রত্যাশিত ব্যক্তিকে প্রত্যাশিত মেইলে পাঠানোর জন্য অবশ্যই তোমাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এটা একটা প্রযুক্তি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো একটা মেইল কি এবং কেন মেইল ইউজ করা হয়। তো বিস্তারিত আরো কিছু জানতে পারবে। তোমরা যদি এই মেইল সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও, কিভাবে মেইল ক্রিয়েট করা হয়, মেইলের কি সুবিধা রয়েছে, তাহলে আমি আলাদা একটা এক্সটার্নাল ক্লাস নিয়ে এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। তুমি যে ডিভাইস থেকে মেইলটা পাঠাবে সেই ডিভাইসের মধ্য দিয়ে কিছু অ্যাপস প্রয়োজন হবে, অ্যাপস বা সফটওয়্যার প্রয়োজন হবে। যেমন তুমি মেইল পাঠাইতে গেলে একটা ইন্টারনেট ব্রাউজার লাগবে, যেমন ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা উইন্ডোজেরও কিছু ব্রাউজার রয়েছে। যে কোনো অপারেটিং সিস্টেমেরই এক একটা ব্রাউজার রয়েছে, সেটা মধ্য দিয়েও তুমি মেইল পাঠাতে পারো। তো এইটার বিস্তারিত আলোচনা আমরা পরে করব। এখানে টু যেখানে লেখা রয়েছে সেখানে তুমি মেইল অ্যাড্রেসটা লিখবে। তারপরে সাবজেক্ট। আমরা যে পার্টগুলো দেখলাম, 8টা পার্ট রয়েছে, সেই পার্টগুলো আমরা পার্ট বাই পার্ট আমরা লিখবো। তারপরে আমরা সেন্ড বাটনে ক্লিক করব, তাহলেই মেইলটা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।